কেমন মায়াগুলো, সত্য কোনোদিন গোপন থাকে না, একদিন আর আগে আর পরে সত্য প্রকাশ হয়েই যায়। কথা বলেন। সৌদির সরকার কেমন ওয়াহাবি সরকার মনে করি, কিন্তু সত্যতে কোনোদিন গোপন করা যায় না, একদিন আগে আর পরে এটা বের হয়েই আসে। সৌদির সরকার সাইনবোর্ড লাগায় রাখছে মদিনা তুল মুনাওয়ারা ঢোকার রাস্তায়, তরিকে হিজরায়, হিজরতের রাস্তায় সাইনবোর্ড লাগায় রাখছে হাদা মানি এই, মদিনা মানি শহর, রসুল মানি শহর, রসুলের শহর, মদিনাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শহরটা হইল পৃথিবীর অন্য কোন রাজাদের নয়, কোন রাজ পরিবারের নয়। এই শহরটা হলো রহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহর শহর। গেল এই একটা ব্যাপার। আর একটা বাজান, আর একটা কথা মনে হলো, এই কোরআনুল কারিমে নূহ নবীর আল্লাহ সালাম দিছেন, ঈসা নবীর সালাম দিছেন, ইয়াহইয়া নবীর আল্লাহ সালাম দিছেন, ইব্রাহিম নবীর আল্লাহ সালাম দিছেন, ইলিয়াস নবীর আল্লাহ সালাম দিছেন। তাদের সালাম আর আমার নূরের নবীর সালাম দেখি আল্লাহ কেমনে সালাম নিল। 23 পারার 9 পৃষ্ঠায়, 23 পারার 9 পৃষ্ঠায় দলিল সহ, পর্সা নাম্বার সহ সবগুলো ইনশাল্লাহ আমি দেওয়া যাইতেছি। বুঝা না বুঝা আপনার ব্যক্তিগত ব্যাপার। আব্বা জানদারে, বাবা জানদারে, দেখেন আল্লাহর কোরআনে আল্লাহ 23 পারার 9 পৃষ্ঠায় আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সালাম দিল ইব্রাহিম নবীরে, ইব্রাহিম নবীর আল্লাহ সালাম দিল। দেখি কেমনে সালাম দিল, এতে পাইছি সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর সালাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিলেন মুসা নবীরে, সালামুন আলা মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের উপর সালাম। শুধু তাই নয়, আবার সালাম দিলেন সালামুন আলা নূহিন ফিল আলামিন, নূহ নবীর উপর সালাম দিলেন। আল্লাহ কি ভাষায় আপনারা দেখলেন। এরপরে রব্বুল আলামিন কয় সালামুন আলা ইলিয়াসিন, ইলিয়াস নবীর আল্লাহ সালাম দিলেন। ওই সালাম আবার ইয়াহিয়া নবীরে 16 পারায় দিলেন, ইয়াহিয়া নবীরে 16 পারার 5 পৃষ্ঠায় সালাম দিলেন আল্লাহ, ইয়া ইয়াহিয়া খুদিল কিতাবা বিকুওয়াতি ওয়া'মুর কওমাকা বিআহসানি। দেখা বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পাইছে ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। ইয়াহিয়া নবীরে সালাম দিলেন। ওই আল্লাহ 6 পৃষ্ঠায় 16 পারার 6 পৃষ্ঠায় আবার ঈসা নবীরে সালাম দিবেন, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। কিন্তু আমার নূরের নবীরে কেমন সালাম দিলেন একটু শুনে যান, শুনে যান, শুনে যান। সবাইরে সালাম দিলেন একরকম, আর আমার নবীর সালামের ব্যাপারে আল্লাহ ভাষা ইউজ করলেন অন্যরকম। কি অন্যরকম করলেন? কয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পাইল নূর নবীজির পাশে। জান্নাতের টিকিট পায় তারা, জান্নাতের টিকিট পায় তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। নবীনগরের আপনাদের শামসুল হক সৃষ্টি একটা গান লেখছে, গানটা সুর আমার ভালো লাগছিল, পরে এই সুরে আমি একটা গজল লিখি। তিনি লেখছে কি, যে তিনি লেখছেন তিনি কি যেন লিখলেন, গানটা ভুলে গেলাম, তবে আমারটা আমি বলি। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফাত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, মারহাবা কয় না। আমি লিখছি এই কিতাবে আছে, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। হাত তুই না ওয়াদা দেন, ওয়াদা দেন, ওয়াদা দেন। নবীর চরণেতে
সারা জীবন আমি থাকব ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব ও নবীর চরণেতে সারা জীবন আমি। আমার যদি আল্লাহ ক্ষমতা দিত আমি একটা দৌড় দিয়া রওজা মোবারকের কাছে গিয়া রওজা মোবারকের বাবু সালামের নিচ দিয়া যদি আল্লাহ ক্ষমতা দিত আমার নখ দিয়া মাটিগুলি সরায়া আমার পা দিয়া মাটিগুলি সরায়া হাবিবের নুরানি কদম মোবারকে যায় আমি একটা চুম্বন করে আমি একটা রাত নয় দুইটা রাত নয় আমি 5টা রাত নয় 1 মাস নয় 2 মাস নয় আমি বছরের পর বছর যদি আল্লাহ আমাকে ক্ষমতা দিতেন আমি ঠোঁট লাগায় রাখতাম। কেন জানেননি? নাসা হইল মুসলমানের কোনো সংস্থা নয়। নাসাই বাংলাদেশের হাওয়ার ব্যাপারে যদি প্রশ্ন করি জানেননি বাংলাদেশের শ্রেষ্ঠ হাওয়া কোন এলাকায় জানেন? এই যে কোরআন শরীফ এনে দিল আমাকে, এই কোরআন শরীফ কত দামি জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। সুবহানাল্লাহ। যে কিতাব যে কোরআন পৃথিবীর কারো উপর নাজিল হয় নাই, আল্লাহ বলতেছেন নাযালা আলা রাসূলিহি, এটা নাজিল করেছি তোমাদের রাসূলের উপরে। সুবহানাল্লাহ। তাইলে এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে নবীকে একটু চিনাইই দেই কোরআন দিয়া। কি দিয়া চিনাবো? কথা কয় না। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু চিনাইই দেই কোরআন দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে 28 পারার 7 পৃষ্ঠায় হুয়াল্লাহুল্লাযীর আগের যেই আয়াত, এই আয়াত আল্লাহ বলতেছেন ওই বাবুগুলারে আল্লাহর হস্তে থামাইতে হইব। যদি আমাকে 2-4টা কথা বলতে সুযোগ দেন আপনারা, বাবুগুলারে হয়তো তাবারক আছে না, অগ হয়তো দাওয়াত দিয়ে দিতে হইব তোরা বাড়ি যা তাবারকের সময় আসিস, কথা কয় না। আর না হয়তো এখানে না ফাঁকে 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 বসায়া দিতে হবে, কারণ কোরআন শরীফের মাহফিল। দেখেন লাউ আনজালনা হাযাল কুরআন, আল্লাহ বলতেছেন লাউ আনজালনা হাযাল কুরআন, এই কোরআনকে যদি আমি আল্লাহ নাজিল করতাম কোথায়? কয় আলা জাবাল, জাবাল মানে পাহাড়। কয় এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপর নাজিল করতাম তাইলে আল্লাহ কি হতো? আল্লাহ বলতেছেন ওয়া তিলকাল আমসা কই খাশিয়া লারাআইতাহু, বন্ধু আপনি দেখতেন, আপনারে আমি দেখাইতাম, কি দেখাইতেন? খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমার এই কোরআনের ভয়ে কোরআনের ভারে, আমার এই কোরআনের ভয়ে কোরআনের ভারে পাহাড় স্তমিত হয়ে যাইত, পাহাড় ফেটে যাইত, পাহাড় ধুলির কণার মতো উড়ে যাইত, একবারে সহ্য করতে পারত না। আল্লাহ বলতেছেন কোরআনের ভার পাহাড় সইতে পারত না। আল্লাহ বলতেছেন পাহাড় ফেটে যাইত, পাহাড় গলে যাইত। ওই কোরআন আমার হাবিবের ওপর 5 পারার 19 পৃষ্ঠায় আল্লাহ বললেন হায় হায় নাযালা আলা রাসূলিহি, আমার আল্লাহ বলতেছেন যে কোরআন পাহাড় সহ্য করতে পারত না, ওই কোরআন আমি আমার বন্ধুর উপর নাজিল করেছি, বন্ধুর কিছুই হয় না। কি বুঝলেন? পাহাড়ের চেয়ে অনেক বেশি শক্তি আল্লাহ আমার রসুলকে দান করেছেন। এই জন্য এই আমি মিলাদুন নবীর মাসে কখনোই রওজা শরীফে যেতে পারি নাই। 2001 সাল থেকে 25 পর্যন্ত আমি কখনোই মিলাদুন নবীর মাসে যেতে পারি নাই, আল্লাহ আমাকে নেন নাই। কিন্তু এইবার আমাকে মিলাদুন নবীর মাসে 1 মাসে আল্লাহর হাবিব আল্লাহ আমাকে 2 বার দিয়েছেন।
পরে আমি খুশিতে 14টা গজল লিখছি, কারণ আমি তো গজল লিখি এটা আপনারা জানেন। 14টা গজল লিখছি, সেইটার মধ্যে একটা হলো এই কোরআনের আয়াতের সাথে এই হাবিবের শান মান ইজ্জত এবং তার শক্তির সাথে একটা কথা আমি মিলায় রেখেছি। আর সে মিলাদুন্নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আর সে মিলাদুন্নবী বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূল, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়ার সে মিলাদুন্নবী বলো ইয়া রাসূলুল্লাহ। এখন নবীর ক্ষমতার ব্যাপারে জিবরাইলের মুখের একটা কথা আমি লিখছি এই গজলটার ভিতরে। গত মাসের সেপ্টেম্বরের 28 তারিখে রওজা মোবারকের সামনে আমি বসে এই গজলটা লিখেছি, আলহামদুলিল্লাহ। হাবিবের মিলাদ কেমন বাজান শুনো বর্ণনা, মা আমেনা কয় সন্তান পেটে ওজন লাগে না। হায় হায়, আমাদের দেশে নাই, আমাকে ফরিদপুর সন্তান পেটে আইলে পুরুষ হব কইতারে, মহিলারাও এই মহিলাটা প্রেগনেন্ট, ঠিক না? কিন্তু মা আমেনা বলতেছেন আমার কলিজার টুকরা আমার পেট মোবারকে আল্লাহ দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ বলতে পারে নাই যে আমার পেট মোবারকে সন্তান আছে। ওইটাই আমি লিখলাম। হাবিবের মিলাদ কেমন বাবা শুনো বর্ণনা, মা আমেনা কয় সন্তান পেটে ওজন লাগে না। জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না। সুবহানাল্লাহ, জোরে কয় না। এই জন্য কবি বলেন মোহাম্মদ সরনে কুদরত তু রমস উসকি কিয়া জানে, শরীয়ত মে তো বান্দা হে হাকিকত মে আল্লাহ জানে। তো আল্লাহ বলতেছেন, আলোচনা আস্তে আস্তে আমি ঢুকবো ইনশাল্লাহ ভিতরে। এই হুয়াল্লাহুল্লাযী যে আয়াতটা পড়ি আমরা নাজাতের জন্য, এই আয়াতের আগের আয়াতে আল্লাহ বলতেছেন কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতাম, এই কোরআনের ভারে কোরআনের ভয়ে পাহাড় গলে যাইতো, পাহাড় ফেটে যাইতো। কিন্তু আপনার আমার নূরের নবী যার উম্মত আমরা, ওই হাবিবের কিছুই হয় নাই। আপনারা খুশি না? বাপে ইজ্জতওয়ালা হইলে ইঞ্জিনিয়ার সাহেবের ছেলে মেয়েরা কি ইঞ্জিনিয়ার সাহেবের প্রতি খুশি না? কেমন খুশি যে আমার বাপে নবীনগরের অন্যতম ইঞ্জিনিয়ার। কথা কয় না? আমি প্রথমে চিনি নাই, পরে চিনছি। আমি গজল কইতাম, মনে আমার সাথে কণ্ঠ মিলাইতো। ওনাকে বাড়িতে 2বার না 3বার আমি আসছি। আব্বা জান্নারে আমার দুরূদ শরীফ পড়ছি, তাহলে একবার পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। ভেবে দেখো মনে মনে, সংগঠনের নামটা মনে রাখলেই তাহলে আমার ওয়াজের দামটা হবে। সংগঠনের নাম কি? মদিনার প্রেম। একে তো নাসুনিয়া বুড়ি, আরো বেশি ঢোলের বাড়ি, এরকম একটা কথা আছে না? সংগঠনের নাম মদিনার প্রেম, আর আমি তো এই 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 প্রেম লইয়াই সারা বাংলাদেশে ঘুরি। এটা কথা ঠিক কিনা? ভেবে দেখো মনে মনে, প্রেম করছো নি নবীর সনে। ভেবে দেখো মনে মনে, প্রেম করছো নি হাবিবের সনে। নইলে ঠেকবা দুজাহানে, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। উত্তর দাররা
কেন্দ্রীয় বড় জামে মসজিদের উদ্যোগে 19তম, মাশাআল্লাহ, আমাকে গত বছর এরা দোয়া করে দিছিলেন, আবার এইবারও দোয়া করে দেওয়ার জন্য আনলেন। 19-এর একটা গুণাগুণ আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা 19 অক্ষর। এটা যারা প্রতিদিন 100 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন দোজখের দারোগা 19 জন, তাদেরকে এই লোকটার জন্য নরম বানায় দিবে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। তা আমি আল্লাহ দিলে 19তম ওয়াজ মাহফিলে আসছি দোয়া নেওয়ার জন্য। সভাপতি আমার অত্যন্ত ভালোবাসার একজন মানুষ, যদিও দেখা সাক্ষাৎ কম হয়, কাজে আমি এদিকে 5 বছর পর দাওয়াত রাখলাম না, আপনাকে এদিকে দাওয়াত রাখি না আমি, আমার জন্য কষ্ট হয়ে যায়। বানসানের মধ্যে আসলেও কষ্ট, এদিক দিয়ে আসলেও কষ্ট, এই জন্য এখন বয়সও হইতেছে। এই বছর তো দূরের দাওয়াত, সারা বাংলাদেশে 200 বা 250 করা যায় না এক বছরে মাহফিল, 200 বা 205-10টা মাহফিল করা যায়, তার মধ্যে 3টা বা 4টা মাহফিল রাখছি দূরে, আর সব কাছে রাখছি, কারণ শরীর আর কুলায় না। এটা আমি ওনারে তো দাড়ি না পাকনা অবস্থায় দেখছি, এখন তো আজকে আমি দাড়ি পাকনা দেখে চিনি নি, আমার চিনছেন। প্রথমে তো আমি একটু হকচকিয়ে গেছি যে আসলে কে না, পরে যখন কইছি ইঞ্জিনিয়ার শফিক সাহেব, তখন আমি চিনছি। কারণ বয়সের একটা ব্যাপার আছে, বয়সের একটা ব্যাপার আছে। যে সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মনির হোসেন সাহেব, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলী আহমেদ, পঙ্গু অ্যান্ড জেনারেল হাসপাতাল রসুল্লাবাদ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকের মাহফিলের একটু আগে যিনি আলোচনা করলেন, আমার আদরের ভাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আমার ভাইজান গাজী মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক। আরও অনেক আলেম ওলামার নাম আছেন। বিশেষ করে একটু আগে আপনাদের এলাকার গর্ব, রসুল্লাবাদের গর্ব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার শফিক সাহেব সহ অনেক আলেম ওলামা বাজানদের ভাইদের নাম আছে, সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উপস্থিত আছেন অত্র এলাকার ফেরেশতাদের দাওয়াতে যারা প্যান্ডেলে ঢুকে গেছেন, এদেরকে আপনারা দাওয়াত পেয়েছেন ফেরেশতাদের দাওয়াত, আর দোকানের ভাইরা দাওয়াত পেয়েছেন শয়তানের দাওয়াত। নাউজুবিল্লাহ জোরে কয় না? আমি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করতে পারবো, কারণ আপনাদের দাওয়াত দিয়েছে রহমতের ফেরেশতারা। যাও কোরআনের মাহফিলে যাও, প্রতিটা দিন একটা করে খতম তো পড়াও, একবারে সহজ আমাদের জন্য। কয়টা খতম? কথা কয় না। কয়টা খতম ডেলি পড়া যায়? কমপক্ষে, দেখছো কথা কয় না। আমার নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতেরা তো নবীজি যখন এক সাহাবীর ব্যাপারে বললেন, এক উম্মতে মুসা কালিমুল্লাহর এক উম্মতের ব্যাপারে বললেন যে 1000 মাস দিনের বেলা রোজা রাখছে, রাতের বেলা দিনের বেলা রোজা রাখছে, রোজা রেখে যুদ্ধ করছে, রাতের বেলা সারা রাত জেগে ইবাদত করছে, 1000 বছর আর ঘুমায় নাই। এই লোকটা কত কত ইজ্জতরা, কত সম্মানিত। নবীজির সাহাবীদের চেহারাটা মলিন হয়ে গেল। 1000 মাস, 83 বছর 4 মাস দিনের বেলা রোজা রাখছে, আর রাত্রে জাগিয়া ইবাদত করছে। এতদিন তো আমরা হায়াতই পাইতাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, যান জিবরাইল একটা দৌড় মারো। কই? যাও, আমার হাবিবের উম্মতদের ব্যথা বন্ধু যেমন সহ্য করতে পারে না, আমিও সইতে পারি না। জিবরাইল কয়, কি করতে চান আপনি? আমি করতে চাই, বন্ধুর উম্মত সাহাবীরা যেহেতু কষ্ট পেয়েছে, যে 83 বছর তো আমরা হায়াতও পাবো না অনেকে, তার এই লোক 83 বছর দিনে রোজা, রাত্রে সারা রাত জেগে ইবাদত, এটা কিভাবে এটা কিভাবে সম্ভব? আমার মায়া লাগছে। কি করতে চান? যাও একটা সূরা নিয়ে যাও। সূরাটা কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি একে নাজিল করেছি
লাইলাতুল কদরের রাতে, মারহাবা হয় না, বলল কেডা? এরপরে আল্লাহ কয় ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি বন্ধু আপনি জানেন নে? আমার নবীকে প্রশ্ন করে আবার উত্তর দিতে না দিয়ে আল্লাহ নিজেই কয় তা না, এই রাত্রটা হলো কেমন রাত্র? ও বন্ধু, আপনারে প্রশ্ন করে আমি আপনাকে বলতে দিব না, আমি নিজেই প্রশ্ন করে আমি নিজেই আপনাকে উত্তর দিয়ে দিলাম। কয় দেন আমি শুনি। আমার আল্লাহ কয় লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রটা এমন একটা রাত্র, এই রাত্রটা যদি আপনার উম্মতেরা, এই রাত্রটা যদি আপনার উম্মতেরা ইফতার করার পরে তারাবি সহ এশা সহ ফজর পর্যন্ত যদি তারা রাতের বেলা জাগে, তাই না আমি আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি আল্লাহ 83 বছর 4 মাস মানে 1000 মাসের নেক দিয়া দেব। আমার হাবিবুল্লাহ কয় কেন এত মহব্বত করলেন? আপনার উম্মতের কষ্ট আপনি যেমন সহ্য করতে পারেন না, দলিল কি উম্মতের কষ্ট নবী সহ্য করতে পারে না? দলিল 11 পারার 6 পৃষ্ঠায় লাস্টের আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। একটু মারহাবা কি জোরে বলা যায় না? আমার আল্লাহ বলতেছেন আমার হাবিবে তোমাদের জন্য মঙ্গলকামী। কি কামী? আমার বন্ধু তোমাদের ভালো চায়, কোনদিন আমার বন্ধু তোমাদের খারাপ চায় না। আমার রব্বুল আলামিন বললেন, এরপরে আমার রব্বুল আলামিন বললেন আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন তোমাদের মঙ্গলকামী। এরপরে বললেন তোমাদের যদি কোনো কষ্ট লাগে তাইলে পৃথিবীর কেউ তোমাদের কষ্টে খুশি হয়ে যায়। আরো যদি হইতো, এরকম আছে না? এরকম আসছে না? ইঞ্জিনিয়ার সাহেব একটা বিপদে পড়ছে, এখন বাজানে ভাষ্যকার বাজানে এককালে ভালো হয়েছে, কথা বলে না। এরকম লোক কিছু আছে না সমাজে? কিন্তু আমার আল্লাহ বলতেছেন তোমাদের যত ধরনের কষ্ট আছে আমার নূরের নবী সেই কষ্ট সহ্য করতে পারে না। আমার আল্লাহ এরপরে বললেন বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার হাবিবুল্লাহ ইমানদারদের জন্য দয়ালু। কই আমি তো দেখতেছি কোরআন শোনার মানুষ আছে তো দয়া যায়। আমি মনে করেছিলাম আমার ছোট্ট ভাইটা চলে গেলে আমাকে ফাঁকি দিয়ে চলে যাবেন আপনারা, কারণ ওর তো জনপ্রিয়তা এই এলাকা অন্তত বেশি। হ্যাঁ আমার বেশি, তা তোরা এটা বইয়া বুঝাইস। আব্বা জানদারে আমার এই দাওয়াতের পরেও যদি দোকানে থাকেন, আর কি ভাইগো দোকানে খাইছেন না 5 ঘন্টা 6 ঘন্টা, কি খারাপ বলছি? 5 ঘন্টা 6 ঘন্টা তো দোকানে খাইছেন, এখন আল্লাহর কাছে একটু আসেন না? কথা কয় না? এখন একটু আল্লাহর কাছে আসেন না? এই কোরআনের কাছে একটু আসেন না? 5-6 ঘন্টা তো খাইছেন আল্লাহ দিলে। আব্বা জানলারে আমার কত বড় ঘোষণা! আল্লাহ বললেন আমার বন্ধু তোমাদের মঙ্গলকামী। 11 পারার 6 পৃষ্ঠার লাস্টের আয়াত, সূরা তাওবার লাস্টের আয়াতের আগের আয়াত। রব্বুল আলামিন বললেন বন্ধু তোমাদের ভালো চায়, ভালো কামনা করে। ওই বন্ধুর ব্যাপারে আরো বললেন তোমাদের যদি কোনো কষ্ট হয়, এই জন্য 27 বছর আগে
চেয়ারম্যান সাহেব 27 সালে আমার কাছে একটা দাওয়াত চাইছে কানে কানে, আবার 27 বছর আগে আমার এই গজলটা লেখা, তোমার কষ্ট যাত না, এই কোরআন শরীফের আয়াতটা পড়ে এই গজলটা আমি লিখছি। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারেন না, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারেন না, হায় হায় ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, বলো না মন যদি নবীকে দিও। জাহান্নামের গেইটে যিনি দাঁড়িয়ে থাকবে, হায় হায় জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে। ওই নবীজির মহব্বতে, ওই নবীর মহব্বতে দুরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে। তোমার কষ্ট যাত না, কোরআনের আমি বাংলায় কবিতা আকারে লিখছি আর কি। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট না যিনি সইতে পারে না, হায় হায় ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। মাশাআল্লাহ, না কণ্ঠ তো আগের মতোই আছে দেখা যায়। আবারে বাবারে বাবারে, যেহেতু মদিনার প্রেম সংগঠনের নাম, এই জন্য এই দিকে ইনশাআল্লাহ আজকে আমি আলোচনা করব। বাজানদারে আমার, এখন আমার আল্লাহ বলল লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও বন্ধু, আপনার উম্মতেরা মনে কষ্ট পেয়েছে, একটু আগে দুঃখ পেয়েছে, আপনি তাকরির করেছিলেন, নসিহত করেছিলেন, বনি ইসরাঈলের এক উম্মত 1000 মাস দিনের বেলা যুদ্ধ করেছে, রাতের বেলা সারা রাত জেগে জেগে ইবাদত করেছে, শুই না তাদের মাথা নষ্ট, এতদিন তো আমরা হায়াতও পাবো না। এই জন্য আপনার দিকে তাকায়া আপনার উম্মতের মায়া কইরা আমি একটা রাত্র দিয়ে দিলাম, ওরা 83 বছর 4 মাস ইবাদত করা লাগবে না, ওরা 80 বছর ইবাদত করা লাগবে না, মানে এইরকম সারা রাত জায়গা জায়গা 1000 মাস ইবাদত করা লাগবে না, 1000 বছর 1000 মাস রোজা রেখে যুদ্ধ করা লাগবে না। নবী কয় তাইলে কি করবেন? কয় আমি সিদ্ধান্ত নিয়েছি এই লাইলাতুল কদরের রাতে যদি ইফতারির পর থেকে হাত্তা ইয়াতুল কই গেল হাত্তা মাতলাইল ফাজর, যে ফজর পর্যন্ত যদি তারা রাত্রটা জেগে জেগে ইবাদত করে, আমি আল্লাহ 83 বছর 4 মাসের নেক দিয়া দেব। আব্বা জানলারে আমার, ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর উম্মতের ব্যাপারে আরো অনেক কিছুই আমার মনে হয়ে গেল। যদি আপনাদের ধৈর্য হয় ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে আপনাদের সেখানে নিয়ে যাব ইনশাআল্লাহ। আব্বা জানলারে, আবু বকর ওমরকে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশ্ন শিক্ষিত অনেকগুলি মানুষ আছে এই জন্য কথাগুলি বলে যায়। আবু বকর ওমরকে কাছে পেয়ে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর ওমর, আমার উম্মতের মধ্যে যারা মুরব্বীরা জান্নাতি হবে, ওই মুরব্বীদের লিডার হবে তুমি আর আমার ওমর। হঠাৎ করে আম্মা জান আয়েশা বললেন, নবী গো, ওগো নবী, আকাশের তারার মতো কারণ এক আছেনি, পুরানো আজ আবার নতুন করে একটু মনে করিয়ে দেই। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আছে তো, কার নেক? মা আম্মা মনে করেছে আবু বকর সিদ্দিকের নেক হবে। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার ওমরের নেক হলো আকাশের তারার মতো। আম্মা জান বেজার হয়ে গেলেন। আম্মা জান মনে করেছিলেন আমার আব্বার কথাই মনে হয় বলবে। হায় 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 হায়, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা মজার কথা আমার মনে হলো। একদিন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক ওমরকে বললেন, ওমর, তোমার লগে নেকের দিক দিয়ে আমি পারতাছি না। সুবহানাল্লাহ।
তোমার সাথে নেকের দিক দিয়ে আমি পারতাছি না। ওমর কইরা আপনি কোন কি? কয় হ যা কইছি কইছি। কয় কেমনে আপনার সে আমার নেক বেশি? কয় ওমর মুসলমান হওয়ার আগে তুমি সব অনেক বেশি অন্যায় অপরাধ করছো, আমিও মুসলমান হওয়ার আগে অন্যায় করছি, কিন্তু আমার অন্যায়টা অনেক কম ছিল, তোমার অন্যায় অনেক বেশি ছিল। কই তাইলে আমার নেক কেমনে বেশি হইল? কই তুমি কি ভুলে গেছো তোমার আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেসেজ দিয়েছে? কই কি মেসেজ দিয়েছে? যে আমাদের দুইজনের পিছনের যত গুনাহ, সমস্ত গুনাহগুলি আল্লাহ নেকে পরিণত কইরা দিছে। সুবহানাল্লাহ জোরে কয় না? এই জন্য আমার অন্যায় অনেক কম ছিল না। যাক মাশাআল্লাহ, এই পাগলটা আমার অনেক আগের ভক্ত। আচ্ছা থাকবে বেড়া, সব জায়গায় সবকিছু হইব না তো। দেখ আল্লাহ আল্লাহ কবুল করলেই হবে। আলহামদুলিল্লাহ। আব্বা জানলারে আমার আস্তে আস্তে সামনে যাই, বাজান যাই ইনশাল্লাহ। কথা কোরআন হাদিস থেকেই হবে ইনশাল্লাহ। আমিন কর না বেড়া, তোর তার কারো ভেজাল থাকবো না। ঠিক নি রে আব্বারে? আব্বারে আব্বারে কত মজার কথা কয় ওমর, তোমার নেক আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। ওমর কয় আপনি বলেন কি? কথা যা বলেছি বলছি, তোমার নেক আমার চেয়ে অনেক বেশি। এখন ওমর ওমর কয় এটা কেমন কথা? এটা আমি মানি না। কয় মানতেই হবে, তুমিও মুসলমান হয়েছ, আমিও মুসলমান হয়েছি, তুমিও ঈমান এনেছ, আমিও আল্লাহ রসুলের উপর ঈমান এনেছি রে ওমর। আমি মুসলমান হওয়ার আগে আমারও অন্যায় অপরাধ অনেক কিছুই ছিল আবু বকর ওমর, কিন্তু আমার অন্যায় ছিল একবারে মিনিমাম, ম্যাক্সিমাম না। কিন্তু তোমার অন্যায় অপরাধ ছিল ম্যাক্সিমাম, তোমার ভালো কাজ খুব কম ছিল। কিন্তু তুমি যখন ঈমান এনেছো, তোমার নেকগুলি আল্লাহ, তোমার পাপগুলি আল্লাহ নেকে পরিণত করেছেন, আর আমার পাপগুলি আল্লাহ নেকে পরিণত করেছেন। এই জন্য তোমার যেহেতু পাপ ছিল বেশি, তোমারটা যখন পাল্টাইছে তুমি নেকের দিক দিয়ে বেশি হয়ে গেছো। তাই ওমর কয় তাইলে আমার একটা প্রস্তাব। আবু বকর কয় তাইলে তোমার কি প্রস্তাব? কয় আমার নেক যখন বেশি, তাইলে আপনার 3টা রাত্রের ব্যাপারে আমি জানি। আমার সারা জীবনের সমস্ত নেক, আমার গুনাহগার, আমার গুনাহের পাল্টানো নেক, আমার সারা জীবনের নেক, সব নেক আপনারে দিয়া দেব। আপনি আপনার এক রাত্রের নেক আমারে দিবেন, পাল্টাইবেন নি? পাল্টাইবেন, পাল্টাইবেন। আপনার এক রাত্রের নেক আমারে দিবেন, আর আমার সারা জীবনের সব নেক আমি দিয়া দিব, পাল্টাইবেন? সুবহানাল্লাহ। আবু বকর বুঝালি কি মজার কথা। আবু বকর সিদ্দিক বুঝালই, তুমি কোন রাত্রের কথা কইতাছ? তুমি কোন রাত্রের কথা কইতাছ? যে আমার এক রাত্রের নেক তুমি নিবা, আর তোমার সারা জীবনের সব নেক আমারে দিবা, পাল্টাইমু কিনা প্রস্তাব দিলা? আমি একটু বুঝালই। নবীজির কাছে দৌড়ে গেছে। নবীজি আমি এই কথা কইছি, ওমর আমার এই কথা কইছে। ওমর কয় আমার 3 রাত্রের এক রাত্রের ইবাদত দিয়া দিতে, আর ওর সারা জীবনের সারা নেক আমারে দিয়া দিব, পাল্টামু? নবী কয় পাল্টাইস না। কেন গো নবী কেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর শুধু ওমরের নেক নয়, কিয়ামত পর্যন্ত যত উম্মত হয়েছে, যত উম্মত হবে, সমস্ত উম্মতের সমস্ত নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের সাপে কামড়ানোর রাত্রটার নেকের সমান হবে না। ওই আবু বকর নবীজির স্ত্রী আমাদের মা আয়েশা চিন্তা করেছেন আবু বকরের নামটাই বলবে নবীজি, যে আমার আবু বকরের নেক আকাশের তারার মতো। তো রহমাতুল্লিল আলামিন বলতেছেন আবু বকর ওমরের নেক এত, তোমার নেক তো আরো আছে, আমার উম্মতের জন্য কিছু দিবানি? চাইরা না দিলাম, না
কথা খায় না। আমার সারা জীবনের নেকের 4 আনা নেক দিয়ে দিলাম। ওমরের নবী কয়, ওমর তুমি কতটুকু দিবা? আমার উত্তর দাল্লা মাহফিলের মানুষগুলারে তুমি কতটুকু দিবা? ওমর কয়, জীবনে কোনোদিন আমি ভাইয়ের সামনে যাই নাই, আমিও 4 আনা দেবো। সুবহানাল্লাহ কয় না? এখন ওমরের 4 আনা কত, আবু বকরের নেক কত, একটু হিসাব দেখে বিজ্ঞান কি বলে। বিজ্ঞান বলতেছে, ওরে দুনিয়ার মানুষ, আকাশের তারা কত, আকাশের তারা কতগুলি আমরা বিজ্ঞান প্রমাণ করেছি, বিজ্ঞান আমরা গবেষণা করেছি। কেউ যদি আকাশে, যেহেতু নবী বলেছেন আকাশের তারার মতো হইল ওমরের নেক, এখন ওমরের নেকগুলো কত দেখি বিজ্ঞান কি বলে। বিজ্ঞান বলতেছেন 850 কোটি মানুষ বর্তমানে, বা 850 বা 800 কোটি মানুষ পৃথিবীর জমিনে বর্তমান বসবাস করতেছেন, বা 850 কোটি। এই 850 কোটি মানুষ যদি আকাশের তারা গণনা শুরু করে, ওমরের নেকের হিসাবটা নিয়ে যান বিজ্ঞান থেকে। বিজ্ঞান বলতেছে এই 850 কোটি মানুষ যদি আকাশের তারা গণনা শুরু করে, 1 দিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, 1 লক্ষ বছর নয়, 2 লক্ষ বছর নয়, 5 লক্ষ বছর নয়, 100 লক্ষ বছর নয়। আমার নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের 2 জন উম্মতের, আমার খালি ওমরের নেকের ব্যাপারে বিজ্ঞান বলে দিল 850 কোটি মানুষ যদি আকাশের তারা গণনা শুরু করে, 200 কোটি বছর লাগবে আকাশের তারা গণতে শেষ করতে। একটু চিল্লায় কি আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আর বাদার দেশে কোন সময় আমি আইসি, এখনো বলে আগমন। মারহাবা কোন? হায় হায়, এই উম্মত এমন এক উম্মত, এই উম্মত যদি ভুল কইয়া ফেলায় কোন ব্যাপারে, আল্লাহ খায় ঠিকানা তো মদিনা। এই জন্য যা লাগছে যা কিছু কইছে, যেমন এই মাসলাটা কালিয়া কওমি নামাজাবি আহলে হাদিস জামাত ইসলাম ঐক্য জোট খেলাফতে মসজিদ সব আলেমরা এই মাসলাটা জানে। কি দাঁড়াইছেন নামাজে, কইবেন নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতি যুহরি, কিন্তু কয়া লাইছেন সালাতিল আসরে। ফেরেশতা 2 জন কয়, আল্লাহ বিপদ জীবনে কম বেশি হইছে, কিন্তু আজকের মতো হয় নাই। আল্লাহকে কি হইছে? কয় তোমার হাবিবের পাগলা উম্মত এই জোহরের দাঁড়ায় আসর কয়, কি লেখমো? সুবহানাল্লাহ কয় না? লেখতাম কি? আল্লাহ কি কইছে? কয়দি জহুরে দাঁড়ায় কয় সলাতিল আসরে। এখন আমরা কি লিখতাম? কয় যা কইছে কইছে। ঠিকানাটা কি? কয় ঠিকানাটা হইল এই সফরে মদিনাতুল মুনাওয়ারায় রবিউল আউয়ালের 2 বারের সফরে আমি একটা গজল লিখেছিলাম, প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমার রে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। মাশাআল্লাহ কয় না? আব্বা জানলারি আমার কি যেন বলতেছিলাম এর আগে, আসল হ্যাঁ ছাত্র ভালো। আল্লাহ দাঁড়ায় জহুরে দাঁড়ায় আসর কয়, লিখতাম কি? আমার আল্লাহকে ঠিকানাটা জানাও। ঠিকানা তাদের মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা ঠিকানা কেমনে বুঝলা? আল্লাহর হাবিবেরা অনেক ভালোবাসে, মদিনার পাক অনেক ভালোবাসে। কেমনে বুঝলা? ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামুল হাকিমিন, আমি তো দেখলাম, আমরা কোরআনে দেখলাম, ওয়ামান ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়াসআ ওয়ামান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি। হায় 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 হায়, আলেম বাজাই ভাইজানরা, আলেম বাজানরা, একদল মানুষ কিন্তু আরাফাতে হাজীদেরকে বুঝায়, কয় মদিনা শরীফ যাওয়া হজের অংশ না। আমরা তো কোনোদিন কই নাই মদিনা শরীফ যাওয়া হজের অংশ, কিন্তু মদিনা শরীফ ঈমানের বাড়ি। সুবহানাল্লাহ! মদিনা শরীফ কিসের বাড়ি? ঈমানের বাড়ি। আপনার বাড়ি দাররা, মনিরের বাড়ি কইরে রসুল্লাবাদ না? তোমার বাড়ি কই? গ্রামের নাম কি? কইতে না, বোকা
তাইলে ফেল করলাম কইতা এখন সমাজে কইতালেই তো তুমি পাস, ঠিক রে? বাজারের বাড়ি কই খাগা তুয়া, হ্যাঁ এই তো আবারে আমার আল্লাহ বলতেছেন অমাইয়া খুরুজ, যারা বের হয় কই থেকে, অমাইয়া খুরুজ মিম বাইতিহি, বাইতি মানে আপনার বাড়ি, কই যারা ঘরের থেকে নিজের বাড়ির থেকে বের হয় কি জন্য, কয় অমাইয়া খুরুজ মিম বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি, হিজরত করার জন্য, কই কয় আল্লাহর দিকে, ওয়া রাসূলিহি এবং রসুলের দিকে। আল্লাহ কয় হিজরত শুধু আমার দিকে নয়, হিজরত আমার দিকেও করবি, আমার রসুলের দিকেও করবি। মোল্লায় কয় আল্লাহর দিকে কইরো, রসুলের দিকে কইরো না। কোরআন কি মানা হইল কি হইল না? কোরআন কি মানা হইছে? আল্লাহ কয় আমার হিজরত মানে নিজের এলাকা থেকে আর এক এলাকায় চলে যাওয়া। আল্লাহ বলতেছেন মুহাজিরন, মুহাজিরন মানে হিজরত, মুহাজিরন ইলাল্লাহি, আল্লাহর দিকে। আর কোন দিকে? আল্লাহ ওয়া রাসূলিহি, এবং আমার রসুলের দিকে যারা হিজরত করে। দেখি আয়াতটা একটু দেখা দেখা কই মনে হয় না আব্বা জানলারে বাবা জানলারে, কোরআন প্রিয় মানুষ দেখা যায় এখনো নবীনগর মাশাআল্লাহ পাওয়া যায় অনেক কোরআন প্রিয় মানুষ। এই কোরআনের ভিতরে রব্বুল আলামিন 5 পারায় 13 পৃষ্ঠায় লাস্টের দিকে মাঝামাঝি আল্লাহ বললেন, ও পৃথিবীর মুসলমান, সুম্মা ইউদরিকুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। রব্বুল আলামিন কয় যারা আমার দিকে হিজরত করে, এখন আল্লাহর দিক কোনটা? আমার আল্লাহ কয় আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহর দিকে কোন দিকে যাইবেন? আল্লাহ কয় যেই দিকে চাইবি ওই দিকে আমি আসি। আল্লাহ যে বলল আমার দিকে যারা হিজরত করে, রসুলের দিকে যারা হিজরত করে, এরপরে যদি এই মানুষগুলি সুম্মা ওয়াতপর ইউদরিকুল মাউত, এরপরে যদি আর মইরা যায়, যাইতে পারে নাই কিন্তু রাস্তায় ইন্তেকাল হয়ে গেল, আমার আল্লাহ রব্বুল আলামিন কয় যেহেতু আল্লাহর দিকে তো গেলেন ঠিক আছে, মনে মনে খেয়াল করলেন যেদিকে যাবো সেদিকে আমার আল্লাহ আছে, কিন্তু নির্দিষ্ট কোনো দিক আমি আপনার কোনো আলেম বলতে পারবে যে এই দিকে আল্লাহ আছে? এইটা বলা যাবে না। এই জন্য এইটা যেন কোন মনে না করে, এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের আরেক জায়গায় বললেন আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমারে কোনো দিকের দিকে চিন্তা করবি না, আমারে দক্ষিণ দিকে চিন্তা করবি না, পশ্চিম দিকে চিন্তা করবি না, উত্তর দিকে চিন্তা করবি না, আমারে পূর্ব দিকে চিন্তা করবি না, তোরা যেই দিকেই ফিরবি ওই দিকে আমি আল্লাহ আছি। কিন্তু আমার হাবিবের ব্যাপারে তোদেরকে আমি ঠিকানা দিয়ে দিলাম, আমার বন্ধুর ঠিকানা হলো মদিনাতুল মুনাওয়ারা। আয় হায় রে, হাজা কয়া তো আপনি আমার পেছ লাগাইয়া দিলেন। এই হাজা দেখে আমি চিল্লায় চিল্লায় কেঁদেছিলাম। এখন তো অনলাইনের কারণে পাসপোর্ট আর চেক করে না, অনলাইনের কারণে এখন পাসপোর্ট চেক করা লাগে না। গত 15 বছর, হ্যাঁ 15 বছর তো হবেই মনে হয়, 15 বছর আগে তরিক হিজরা একটা নাম আছে, তরিক হিজরা মানে হিজরতের রাস্তা। আমার নূরের নবী, এই তো মায়া লাগতেছে আমার মায়া, নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন যেই রাস্তা দিয়া মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, ওই রাস্তাটাকে হিজরতের রাস্তা বলা হয়। তরিক মানে রাস্তা, হিজরত মানে হিজরতের রাস্তা। ওই তরিক হিজরায় পাসপোর্ট চেক করতো গত সম্ভবত ফারুক সাহেবের বছর, যেই বছর ফারুক সাহেবের সাথে আমি হজ করেছিলাম, হয়তো ওই বছর বা তার আগের বছর বা তার পরের বছর, বাসের মধ্যে আমি হাউমাউ করে কেঁদে দিলাম। হাজিরা বলতেছেন হুজুর
হঠাৎ করে আপনি কাঁদছেন কেন? বাড়িতে কোনো সমস্যা হলো কিনা? মা বাবা ছেলে মেয়ে কোনো সমস্যা হলো কিনা? আমি বললাম না, কিছুই হয় নাই আমার। তাই কাঁদছেন কেন? আমি বললাম এই সাইনবোর্ডটা দেখে আমি কেঁদে দিলাম। না, কান্দা পারলাম না। কই সাইনবোর্ডে কি লেখা আমাদেরকে বোঝান। বাজান হাজার কইছে, এখন হাজার কথাটা মনে হলো। দেখলাম সাইনবোর্ডের লেখা, সাইনবোর্ডে সৌদির সরকার লেখা রাখছে যে মদিনাতুল মুনাওয়ারার শহরটা আমাদের সৌদ পরিবারের না, মদিনাতুল মুনাওয়ারার শহরটা আমাদের রাজ পরিবারের না, মদিনাতুল মুনাওয়ারার শহরটা আমার সৌদি আরবের না। কার শহর? লেখা রাখছে হাদা মদিনাতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শহরটা রসুলের শহর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। হ্যাঁ, কেমন সত্য কোনোদিন গোপন থাকে না, একদিন আর আগে আর পরে সত্য প্রকাশ হয়েই যায়। কথা বলেন, সৌদির সরকারকে আমার ওয়াহাবি সরকার মনে করি, কিন্তু সত্যতে কোনোদিন গোপন করা যায় না, একদিন আগে আর পরে এটা বের হয়েই আসে। সৌদির সরকার সাইনবোর্ড লাগায় রাখছে মদিনাতুল মুনাওয়ারা ঢোকার রাস্তায়, তরিকে হিজরায়, হিজরতের রাস্তায় সাইনবোর্ড লাগায় রাখছে হাদা মানে এই, মদিনা মানে শহর, রসুল মানে রসুলের শহর, মদিনাতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শহরটা হইল পৃথিবীর অন্য কোন রাজাদের নয়, কোন রাজ পরিবারের নয়। এই শহরটা হলো রহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহর শহর। গেল এই একটা ব্যাপার। আর একটা বাজান, আর একটা কথা মনে হলো, এই কোরআনুল কারিমে নূহ নবীর আল্লাহ সালাম দিছেন, ঈসা নবীর সালাম দিছেন, ইয়াহইয়া নবীর আল্লাহ সালাম দিছেন, ইব্রাহিম নবীর আল্লাহ সালাম দিছেন, ইলিয়াস নবীর আল্লাহ সালাম দিছেন। তাদের সালাম আর আমার নূরের নবীর সালাম দেখি আল্লাহ কেমনে সালাম নিল। 23 পারার 9 পৃষ্ঠায়, 23 পারার 9 পৃষ্ঠায় দলিল সহ, পর্সা নাম্বার সহ সবগুলো ইনশাল্লাহ আমি দেওয়া যাইতেছি। বুঝা না বুঝা আপনার ব্যক্তিগত ব্যাপার। আব্বা জানদারে, বাবা জানদারে, দেখেন আল্লাহর কোরআনে আল্লাহ 23 পারার 9 পৃষ্ঠায় আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সালাম দিল ইব্রাহিম নবীরে, ইব্রাহিম নবীর আল্লাহ সালাম দিল। দেখি কেমনে সালাম দিল, এই তো পাইছি, সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর সালাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিলেন মুসা নবীরে, সালামুন আলা মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের উপর সালাম। শুধু তাই নয়, আবার সালাম দিলেন সালামুন আলা নূহিন ফিল আলামিন, নূহ নবীর উপর সালাম দিলেন। আল্লাহ কি ভাষায় আপনারা দেখলেন। এরপরে রব্বুল আলামিন কয় সালামুন আলা ইলিয়াসিন, ইলিয়াস নবীর আল্লাহ সালাম দিলেন। ওই সালাম আবার ইয়াহিয়া নবীরে 16 পারায় দিলেন, ইয়াহিয়া নবীরে 16 পারার 5 পৃষ্ঠায় সালাম দিলেন আল্লাহ, ইয়া ইয়াহিয়া খুদিল কিতাবা বিকুওয়াতি ওয়া'মুর কওমাকা বিআহসানি। দেখা বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পাইছে ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। ইয়াহিয়া নবীরে সালাম দিলেন। ওই আল্লাহ 6 পৃষ্ঠায় 16 পারার 6 পৃষ্ঠায় আবার ঈসা নবীরে সালাম দিবেন, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। কিন্তু আমার নূরের নবীরে কেমন সালাম দিলেন একটু শুনে যান, শুনে যান, শুনে যান। সবাইরে সালাম দিলেন একরকম, আর আমার নবীর সালামের ব্যাপারে আল্লাহ ভাষা ইউজ করলেন অন্যরকম। কি অন্যরকম করলেন? কয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার, ইয়া রাসূল। মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। গত বছর অনেক বেশি আসছে। গত বছর তো আমি আসছিলাম, গত বছর অনেক বেশি হয়েছে না? মাশাআল্লাহ, আবার ঠিক আছে তো ইনশাআল্লাহ, তাই না? তাইলে আজকে বোঝা গেল কোরআন প্রিয় মানুষ আছে তো বেড়া। আমার ছোট ভাই যদ্দুর কইছে, কিন্তু আমি তো কিছু বলতেছি, বেশি তার বলতে পারতেছি না। সে কিছুর মধ্যে কত মহব্বত। কোরআন শরীফ আর আমার নামটা তো মুরব্বীদের কাতারে, কথা হয় মুরব্বীদের কাতারে না। আমার এরা না বুঝছে নামটা প্রথমে দিয়া লেছে, এটা কি ভুল করছে? ভুল যেহেতু কইরা লেছে এটা তো শুধরাইতে হইব। শুধরাইতেছি কেন? আমরা হানাফি মাযহাবের মানুষ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
ঈদগার পাশ দিয়া মেইন রাস্তা, নবীনগর এবং বাঞ্ছারামপুরের মেইন রাস্তা মনে হয় ঈদগার সামনে দিয়া। কথা কয় না কা একটু মা আপনারা এইরকম কা মা ফিলে আসতে হ হা যে না এগুলা কওয়া লাগে, তাইলে বক্তা বুঝে যে আমার কথারা বুঝতেছে, ঠিক না বাজান? হ্যাঁ এইরকম, হ্যাঁ হ্যাঁ একটু কইতে হয়তো আপনারা কইতেছে না, কইবেন না? না কইলে আমিও ওয়াজ করবো, আমি সুবহানাল্লাহ কমু, আমি আর রাসূলুল্লাহ কমু, আপনারা খালি ছায়া থাকতে পারবেন? তাহলে কইেন একটু কিছু। আব্বা জানলারে আমার দেখেন আল্লাহর রহমত কত বড় রহমত। এ বাজান, কাউরে বললেন সালামুন আলা মুসা, কাউরে বললেন সালামুন আলা ইব্রাহিম, কাউরে বললেন আল্লাহ সালামুন আলা ইলিয়াসিন, কোন নবীরে বললেন সালামুন আলা মুসা ওয়া হারুন, আমার নবীর ব্যাপারে বললেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোন নবীর আওলাদদের ব্যাপারে আল্লাহ ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরা বলেন নাই, আবার আমার নবীর আওলাদদের ব্যাপারে বললেন ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরা। নানার জন্য আল্লাহ বললেন ওয়াসাল্লিমু তাসলিমা, নাতিদের জন্য বললেন ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরা। সুবহানাল্লাহ। আবার অনেকগুলা নবী রাসূলের কথা কোরআনুল কারীম অনেক 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 প্রায় 300-400 নবী রাসূলের কথা কোরআনে কম বেশি হতে পারে, 300-400 নবী রাসূলের কথা কম বেশি হতে পারে। কোন নবীকে আল্লাহ রাসূল বলেন নাই। এই কথাটা শুনিয়া কি একবার ইয়া রাসূলুল্লাহ বলবেন কিনা জানি না, রাখেন আরে শুনিয়া লন বেটা, শুনিয়া লন। আরে এই উম্মত পাগলা উম্মত, হায় হায় হ্যাঁ। আল্লাহ জান্নাতের ওয়ার্ডার হয়ে যাবে, কেমন পাগলা, জান্নাতের ওয়ার্ডার হবে। জান্নাতি ফেরেশতারা বলবে চলো চলো চলো, এমসি 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 মানে চলো চলো চলো, তাড়াতাড়ি চলো এমসি। এই উম্মত জান্নাতের ঘোষণা হইছে, ইঞ্জিনিয়ার সব ইচ্ছা করবে আমি যাবো না। ফেরেশতারা কবে জান্নাত দেখছেন নি জীবনে? এই কব দেখি নাই। জান্নাতের ওয়ার্ডার হইছে আমি যাইবেন না, জান্নাত জীবনে দেখছেন? দেখি নাই, শুনেছি। কোথায় শুনছেন? হাবিবুল্লাহর নুরানি জবান মোবারকে। তো যাইবেন না কাক? আমি জানতে চাই আমি কেন জান্নাতি। ওই যে 2025 সালে নবীনগর দাররা উত্তরপাড়া জামে মসজিদের তাফসিরুল কোরআন সুন্নি মহাসম্মেলনের সামনে হাজারো হাজার মানুষের সামনে আপনি কাঁদতে না পারলে একটু চেহারাটা কান্নার ভাব হয়েছিল, দুরূদ আর সালাম পড়েছিলেন। ওই দুরূদ আর সালামটা রব্বুল আলামিন বড় পছন্দ করে আপনাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। আপনি যাইবেন না কেন? কয় আমি কি একা ছিলাম? কেন একা ছিলেন না। কয় হাজার, কয় যত হাজার আছে সমস্ত হাজারের ব্যাপারে আমি বলছি। আল্লাহরে বলে দাও হয়তো তাদেরকে একসাথে আমারে জান্নাতে নিব, নাইলে আমারে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা বলবে জাহান্নামে যদি কোনো ইমানদার চলে যায় গুনার কারণে, কিছুদিন জাল খাটার পরে আবার ইমানের কারণে জান্নাতে চলে আসবে। কিন্তু একবার যদি জান্নাতি ঘোষণা হয়ে যায় তাকে আর জাহান্নামে নেওয়ার নিয়ম নাই। যদি নিয়ম না থাকে তাহলে আমি যেটা কইছি এটা আল্লাহরে কও। যদি জাহান্নামে জান্নাতীরা জাহান্নামে নেওয়ার নিয়ম না থাকে তো নিয়ম পালন করো। কর্ম কেমনে? আপনার একটা ওয়ার্ডার, আপনি যদি সবার কথা কইতেছেন, মজলিস তো একটা, মজলিস কয় না, মজলিস একটা। এক মজলিসে বসার কারণে সবাই দিতে হইব, নাইলে আমি যাবো না। আমার আল্লাহ কইব ফেরেশতারা বাড়াবাড়ি কইরো না, এই উম্মত তো আমার পাগলা উম্মত, হাবিবের পাগলা উম্মত, এদের ব্যাপারেই তো হাবিবে একাই বলেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন। কেমন মায়ার নবী আমার, মদিনার প্রেম সংগঠনের নাম, এই জন্য আমি এই দিকে চলে আসছি। আমি আলোচনা করতে চেয়েছিলাম আজকে অন্য ছাইতে, কিন্তু এই ছাইতে চলে আসতে বাধ্য হয়েছি। সংগঠনের নাম মদিনার প্রেম। মদিনায় আমায়
পাগল করেছে, মদিনায় আমায় পাগল করেছে। আরে মদিনার প্রেমেতে দেওয়ানা হয়েছে, হায় হায় মদিনার প্রেমেতে দেওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল কয় না কাবড়ারা, মদিনায় আমায় পাগল বলে না, মদিনায় আমায় পাগল। বাবারে আমার নবী হলো মায়ার নবী, উম্মতের আমল তিনি দেখেন সবই। মদিনা যাব মনের স্বাদ জেগেছে, হায় হায় মদিনা মনের স্বাদ। হাত তুইলে আল্লাহরে দেখা দেন, মদিনা যাইতেছে মনে চায়, মদিনা যাব মনের স্বাদ জেগেছে, বলে না মনের স্বাদ জেগেছে, মদিনায় আমায় পাগল বলো বলো, মদিনায় আমায় পাগল। পুরাটা মনে নাই, গজলের কিতাবটা নিয়ে আসো স্টেজে। বাজান বাজান বাজান, ওই মায়ার নবী, নূরের নবী রহমাতুল আলামিনের ব্যাপারে আলোচনা চলছে রে বাবা। কোরআনে 300 কতজন, কম বেশি হতে পারে, বেশি হতে পারে, কমও হতে পারে, 300 কতজন নবী রসুলের কথা কোরআনে আছে। কাউকে আল্লাহ রসুল বলে ডাকেন নাই, কাউকে আল্লাহ রাসূলুল্লাহ বলে ডাকেন নাই, শুধু একমাত্র একজন নবীকে রব্বুল আলামিন রসুল বলে ডাক দিয়েছেন, তিনি হলেন আমার নবী। আর কাউকে রসুল বলে কোরআনে আল্লাহ ডাকেন নাই। কি বুঝলেন? আল্লাহ বুঝাই দিতেছে নবী আমার মতো না, তোমাদের মতো না। কারণ যদি তোমাদের মতো হইতো তো অন্য নবীরও তো রসুল কইতাম, কোরআনে অন্য নবীরও তো রসুলুল্লাহ কইতাম, কিন্তু একজনকে রসুলুল্লাহ বলেছি, তিনি হলো তোমাদের আখিরি জামানার নবী। আপনি এই মদিনার প্রেম শুনে আশ্চর্য হয়েন না, আরো বেশি আশ্চর্য হবেন পৃথিবীর জমিনে যারা চাঁদে লোক পাঠায়। গ্রুপের নাম নাসা গ্রুপ, আব্বা আছে না, নাসা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটা সংস্থা, যারা মহাশূন্যে অনেক কিছুই করেছে আর অনেক কিছুই করে। তারা পৃথিবীর হাওয়া নিয়ে গবেষণা করেছেন, পৃথিবীর বাতাস নিয়ে গবেষণা করেছে। আমার এমন মনে হয়েছিল, আমার যদি আল্লাহ ক্ষমতা দিত, আমি একটা দৌড় দিয়া রওজা মোবারকের কাছে গিয়া, রওজা মোবারকের বাবু সালাম নিজ দিয়া যদি আল্লাহ ক্ষমতা দিত, আমার নখ দিয়া মাটিগুলি সরায়া, আমার পা দিয়া মাটিগুলি সরায়া হাবিবের নুরানি কদম মোবারকে যায় আমি একটা চুম্বন করে, আমি একটা রাত নয়, 2টা রাত নয়, আমি 5টা রাত নয়, 1 মাস নয়, 2 মাস নয়, আমি বছরের পর বছর যদি আল্লাহ আমাকে ক্ষমতা দিতেন, আমি ঠোঁট লাগায় রাখতাম। কেন জানেননি? নাসা হইল মুসলমানের কোনো সংস্থা নয়। নাসাই বাংলাদেশের হাওয়ার ব্যাপারে যদি প্রশ্ন করি, জানেননি বাংলাদেশের শ্রেষ্ঠ হাওয়া কোন এলাকায়? জানেন? বাংলাদেশের শ্রেষ্ঠ হাওয়া হলো রাজশাহী জেলায়। মারহাবা কয় না? শ্রেষ্ঠ হাওয়া, শ্রেষ্ঠ বাতাস, চমৎকার চমৎকার সুন্দর, বেশি সুন্দর, বেশি পরিষ্কার বাতাস হলো রাজশাহী। পরে আমি গবেষণা করলাম, বাবা ভাষ্যকারে, পরে আমি গবেষণা করলাম, কিরে ঢাকা এত সুন্দর একটা জায়গা, রাজধানী, ক্যাপিটাল সিটির বাতাস এত সুন্দর না, চট্টগ্রামের বাতাস এত সুন্দর না, হায় হায় খুলনার বাতাস এত সুন্দর না, বরিশালের বাতাস এত সুন্দর না, রাজশাহীর বাতাস এত সুন্দর কেন? হঠাৎ করে আমার মনে হলো শাহ মাকদুম রূপস রহমতুল্লাহি আলাইহি বড় সাহেব হুজুরের নাতি রাজশাহীর শহরে শোয়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বড় পিসাব হুজুরের নাতি শাহ মাকদুম রূপস রহমতুল্লাহি আলাইহি, তিনি রাজশাহীর বিভাগের শহরের মধ্যে শোয়া। আমার মন বলছে এই জন্য মানে বাতাস এত চমৎকার। এখন নাসা, বাবারা জানে, শিক্ষিত সমাজ জানবেন, নাসা
পৃথিবীর বাতাস নিয়ে গবেষণা করেছেন। পৃথিবীর বাতাস, কোন দেশের বাতাস, কোন এলাকার বাতাস সবচেয়ে ভেরি নাইস বাতাস আমরা গবেষণা করলাম। গবেষণা করে করে আমেরিকা সহ, লন্ডন সহ, জাপান সহ, জার্মান সহ, সুইজারল্যান্ড সহ, গ্রিস সহ, অস্ট্রেলিয়া সহ, ফ্রান্স, ইতালি সহ সারা বিশ্বের মুসলমান কান্ট্রি বলো, হাই হাই ইহুদি কান্ট্রি বলো, হিন্দুদের ভারত বলো, সব কান্ট্রিগুলো অ্যানালাইজ করলেন। অ্যানালাইজ করে রিপোর্ট দিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ, আমরা মুসলমানদের নূরের নবীর উপর ইমান আনিবা না আনি, তার উপর ইমান আই না মুসলমান হইবা না হই, কিন্তু সত্য কথা গোপন করতে পারবো না। পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ বাতাস হলো মদিনাতুল মুনাওয়ারার বাতাস। সুবহানাল্লাহ, জোরে কইতে হইব, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। খুশি না আপনারা? পৃথিবীর শ্রেষ্ঠ বাতাস মদিনা। তাও মুসলমান গবেষণা করে নাই, এটা ইহুদি সংস্থা, বড় সংস্থা নাসা। সেই নাসা গবেষণা করে রিপোর্ট দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ বাতাস মদিনা শরীফের বাতাস। আব্বা জানলারে আমার ওই মদিনাতুল মুনাওয়ারা হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন সোয়া। এখন বাচ্চারা নাম দিল মদিনার প্রেম। কিসের প্রেম? দাররা মদিনার প্রেম সুন্নি যুব সংগঠনের ওরা এইটার নাম দিল। যেমনি ইদ্যুক দিয়া ফালাইছে, নামে অনেক সময় কামে লাগে, ঠিক নি রে? নামে অনেক সময় কাজে লাগে। কেমন কাজে লাগে? ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকের কথা শুনছেন। আকাশের তারার মতো তার নেক। বিজ্ঞান প্রমাণ করেছে, বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে ওমরের নেক যদি গুনতে চাও, 850 কোটি মানুষ একসাথে হয়ে যদি ওমরের নেক গণা শুরু করো, 200 কোটি বছর লাগবে ওমরের নেক গুনতে। কেন? আকাশের তারার মতো ওমরের নেক। তো নবীজি বিজ্ঞান বলেছে আকাশের তারা যদি গুনতে হয়, সেই 850 কোটি মানুষ একসাথে বৈশা 200 কোটি বছর গণলে আকাশের তারা গোনা হবে। তো ওমরের নেক তো আকাশের তারার মতো, নবীজি বলছেন। তো 200 কোটি বছর লাগবে ওমরের নেক গণতে। তা আবু বকরের নেকের কথা নবীজি বলছেন, যত উম্মত হয়েছে কিয়ামত পর্যন্ত যত হবে সবার নেক একসাথ করলে আবু বকরের নেক বেশি হবে। আবু বকরের নেক কয় হাজার কোটি বছর লাগবে। সেই আবু বকর কয় আমি সাইরানা দিলাম। এটা সাইরানা তো ভালোই দিছে, কথা কন না কা? সেই আবু বকর কয় আমার নেকের চাইরানা আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। নবী কয় ওমর তুমি কত দিবা? কয় আমি কোনোদিনই বাইরে উপরে যাই নাই, যাইতে পারিও নাই, আমিও চাইরানাই দিলাম। তাইলে কাজ হবে, কথা কয় না। এখন এই মদিনার প্রেম সংগঠনের বাজানদেরকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমি আর একটু সামনে যাই। আল্লাহ বললেন ওমাইয়া খরুজু মিন বাইতিহি, যারা বের হয় নিজের ঘরের থেকে কোথায়, ওমাইয়া খরুজু মিন বাইতিহি মুহাজিরন, যারা হিজরত করবে, হিজরত করার জন্য গ্রামের থেকে বাড়ির থেকে বের হয়। কই বের হয়? কিলা ইলাল্লাহ, আল্লাহর দিকে যারা হিজরতের জন্য বের হয়, এবং রাসূলিহি, এবং আমার রাসূলের জন্য যারা হিজরত করে। তাইলে আজকে কোরআনে পেয়ে গেলাম নবী তো মদিনাতুল মুনাওয়ারায়, রাসূলের দিকে যাইতে হইলে মদিনার দিকেই তো যাইতে হইব। তাইলে মদিনায় যাওয়া হজের অংশ না, কিন্তু রব্বুল আলামিনের ওয়াদা। নবীর দিকে যাইতে হলে মদিনা যেতে হবে না, যেটা আল্লাহ কইছে হিজরত যদি আমার দিকে করে, রাসূলের দিকে করে। অতঃপর সুম্মা ইউদরিকুহুল মাউতু, অতঃপর যদি এই লোকটা মদিনা শরীফ যাইতে পারে নাই কিন্তু ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ বলতেছেন। আল্লাহর কোরআন তো ইঞ্জিনিয়ার সাহেবের না, বাজান চেয়ারম্যান সাহেবের না, আমার নেই, স্টেজের কোনো আলেমের নেই, বাজান ভাষ্যকারের নেই, আমাদের কারণা কার কোরআন? আল্লাহর কোরআন। সেই আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন মদিনার দিকে রওনা কইরা
রসুলের দিকে রওনা কইরা যদি কেউ রাস্তায় মারা যায়, যায়া উপস্থিত হতে পারে নাই, আল্লাহ কা ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তুই মইরা গেছস, মদিনাতুল মুনাওয়ারায় যাইতে পারিস নাই, কিন্তু নিয়ত করেছিলি হাবিবের নুরানি কদম মোবারকে যাবি, যাইতে পারিস নাই। আমি আল্লাহ সিদ্ধান্ত জানায় দিলাম, যাইতে যদি নাও পারিস, রাস্তায় যদি তোর ইন্তেকাল হয়ে যায়, সিদ্ধান্ত জানায় দিলাম, তোর পুরস্কার আমি রব্বুল আলামিনের কাছে রয়ে গেল। এই জন্য আব্দুল রহমান, কথায় কথা মনে হয়ে গেল, আব্দুল রহমান নামটা ভুলে গেলাম পুরাপুরি, তবে রহমান মনে আছে। এই আব্দুল রহমান পুরা নামটা আমি পরে বলতেছি। তিনি একটা কবিতা লিখেছেন, জানি না কবে জানি আমার এই কবিতা হাবিবের কদম মোবারকে কবুল হবে। আমি লিখেছিলাম, নবী তোমায় ভালোবাসি, মনোহৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দুরবে তোমার দিদারে, দুরবে তোমার দিদারে, সুখে তুমি দুঃখে তুমি, চোখে তুমি বুকে তুমি, আর জন্ম আমার অনেক দূরে, জন্ম আমার অনেক দূরে, রেখেছ মায়ে পাগল করে, আর জন্ম আমার অনেক দূরে, রেখেছ আমায় পাগল করে, আর রাসূল তোমায় ভালোবাস, মনোহৃদয় উজাড় করে। আরো আমি লিখেছি, কি জানো আরে বলে শব্দ মনে হলে গজলের কিতাব প্রায় না দিতে বলছি, হায় হায় হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে জানি না কবে জানি এই আব্দুল রহমানের মতো আমার কবুল করবেন নবীজি। হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর মোর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পাইল নূর নবীজির পাশে, জান্নাতের টিকেট পায় তারা, জান্নাতের টিকেট পায় তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। নবীনগরের আপনাদের শামসুল হক সৃষ্টি একটা গান লেখছে, গানটা সুর আমার ভালো লাগছিল, পরে এই সুরে আমি একটা গজল লিখি। তিনি লেখছে কি, যে তিনি লেখছেন তিনি কি যেন লিখলেন, গানটা ভুলে গেলাম, তবে আমারটা আমি বলি, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফাত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, মারহাবা কয় না। আমি লিখছি এই কিতাবে আছে, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। হাত তুই না ওয়াদা দেন, ওয়াদা দেন, ওয়াদা দেন, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, ও নবীর চরণেতে সারা জীবন আমি
বাজান এখন প্রশ্ন কিন্তু শয়তান কিন্তু গুতাগুতি শুরু করছে। আশিকি জি লেখলো নবীর চরণে থাকবো, আল্লাহর চরণে লেখলো না কেন? আব্বাজানরা রে, কোরআন দিয়া প্রমাণ দিয়ে দেই, 5 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াত রব্বুল আলামিন বলে দিলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার রসুলকে মানলেই আমি আল্লাহরে মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্বাজান, বাবাজান কবিতা লিখলেন, গজল লিখলেন আব্দুর রহমান। নামের সাথে আর একটু আছে, মনে নেই আমার। জান্নাতে, আচ্ছা, আর জান্নাতে প্রবেশ বাকি রয়েছে। হায় হায়, জান্নাতে প্রবেশের কথা যেহেতু কইছেন, আমি অস্করণীর মাজার শরীফ জিয়ারত করছি ওমানে। আমি ঈদে মিলাদুন্নবী, দেখেন ঈদে মিলাদুন্নবী শুধু বাংলাদেশে না ভাইজান, ওমানে আমার দাওয়াত দিন, সরকারি ভাবে আমাকে দাওয়াত দিয়ে নিছেন। রাখবে না, রাখবে না, কোক কোক এটা ওইগুলা কানে দেওয়া যাইব না। আমার কাজ আমি করব, তাদের কাজ হিংসা করব না, কথা কয় না। আমাদের কাজ আমরা করব, আমাদের কাজ দিয়ে আমরা প্রমাণ করে দিব আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ। লাঠি চিনি না, তলোয়ার চিনি না, আমরা লাঠি চিনি না, তলোয়ার চিনি না, সোরা চিনি না, মারামারি চিনি না, আমরা হোসাইনি কাফেলার মানুষ। ঠিক নেই রে বেটা? যখন আপনি নিজেকে ভাববেন হোসাইনি কাফেলা, তখনই কারবালার কথা মনে হবো। ইমাম হোসেন বলছিলেন, আমার এজিদের কাছে নিয়ে যাও, আমি তো ঝগড়া করতে আসি নাই, যাও আমাকে নিয়ে যাও, আমরা দুইজনে বসে একটা কথাবার্তা বইলা হয়তো একটা ফয়সালা হয়ে যাবো। কিন্তু বান্দরের দল যাইতে দিল না। আমরা এই পার্টি, আমরা বসুনিয়া পার্টি। কি পার্টি? মারামারির পার্টি। কেমন কথা! কোন জায়গায় বলে লাঠি লইয়া, দাও লইয়া, ঠেঙ্গা লইয়া বয়ে রয়েছে, মিলাদুন্নবী করতে দিব না। এবার তারেক রহমান সাহেব কিন্তু লন্ডনে, আপনি দেখছেন কিনা? আমি নিজে দেখেছি। আমাদের বিএনপির চেয়ারপারসনের ছেলে তারেক রহমান লন্ডনে জাক জমকের সহিত ঈদে মিলাদুন্নবী পালন করেছে। আপনারা দেখেন না? মানে দেখে নিয়ে, ফেসবুকে আছে। খুব খুশি হয়েছে, দোয়া আসছে, অন্তর থেকে দোয়া আসছে। আব্বা জানদারি আমার, হায় হায়, আমল নিয়ে আমরা ঝগড়া করতে যাব না। যে করে না, না করুক। আপনি হাঁটু পর্যন্ত নামলে হাঁটু পর্যন্তই ভিজবে, যে গলা পর্যন্ত নামে সে, ঠিক না বাজান? তো কবিতা লিখে আব্দুর রহমান জঙ্গি নাকি ভুলে গেছে, কবিতা লিখে তিনি যাচ্ছেন। তো নবীজি মদিনা শরীফের গভর্নরের স্বপ্নে দেখাইলেন, আব্দুর রহমান রে, আমার মদিনাতুল মুনাওয়ারায় আসতে দিও না, এরে গ্রেফতার করো। মদিনা শরীফের গভর্নর রসুল্লাবাদের রাস্তার কিনার দিয়া দাররার রাস্তা, এই দাররার রাস্তায় পুলিশ পাঠিয়ে দিলেন। যা বললেন, ইউ আর অ্যারেস্ট, ইউ আর অ্যারেস্ট, তুমি অ্যারেস্ট। কেন গো? কেন সেইটা বলতে পারবো না। বাদশা আমাদেরকে হুকুম দিয়েছেন, গভর্নর হুকুম দিয়েছেন তোমাকে অ্যারেস্ট করে জেলখানায় নিয়ে যাওয়ার জন্য। হায় 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 হায়, না প্রথমে জেলখানা না, তোমারে যাইতে দেওয়া হবে না, তুমি যে দিক থেকে এসছো, রসুল্লাবাদ থেকে এসছো, রসুল্লাবাদে চলে যাও। পাগলায় চলে আসছে, কিন্তু মনটায় মানে না। এত চমৎকার একটা গজল আমি লিখলাম, আমার নূরের নবীরা আগে শোনাবো, তারপরে নবীনগরের মানুষের শোনাবো। এই চিন্তা করে রওজা মুবারকে দিক আবার বুদ্ধি কইরা রাস্তা চেঞ্জ কইরা, এইবার আমি নবীনগরের আর বানসালামপুরের রাস্তা দিয়া যাবো না, এইবার আমি যাবো কোম্পানিগঞ্জের রাস্তা দিয়ে, আমার চিনবো না, চিনবো না। ড্রেস চেঞ্জ করলেন, চেঞ্জ কইরা কোম্পানির গঞ্জের রাস্তায় ধরলেন, মুরাদনগর দিয়ে হোমনা দিয়া সইলা যাইবে মদিনাতুল মুনাওয়ারায়। আয় হায়, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও স্বপ্নে দেখা দিলেন, মদিনার গভর্নর এই যে পাগলা রাস্তা চেঞ্জ কইরা এখন হোমনা দিয়া গৌরীপুর হইয়া ঢাকার দিকে মদিনাতুল মুনাওয়ারার দিকে আসতেছে। শিখ আবার তারে গ্রেফতার করো। ফোন দিল মেঘনা থানায়, মেঘনা থানায় ফোন দিয়া কয়, এইরকম ধরনের একটা মানুষ, তারে তোমরা গ্রেফতার করো। গ্রেফতার করো মানে তারে ফিরাইয়া দাও, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়া নিষেধ। শেষ পর্যন্ত তিনি হঠাৎ করে জানলেন, বাড়িতে এসে জানলেন যে এই রাস্তা দিয়া যাইব ঠিকই, কিন্তু বুঝতে পারবো না। আব্দুর রহমান ডেকে বলতেছেন, ও কাফেলা তোমরা কই যাইবা? কই আমরা মদিনাতুল
মুনাওয়ারায় যাইব। আমারে একটা চুক্তিতে আবদ্ধ করো। কি কি চুক্তি? কয় চুক্তিটা হলো তোমাদের মালের মধ্যে আমারে ভইরা নাও, আমারে একটা বস্তার মধ্যে বড়বা, বস্তার মধ্যে বইরা আমারে তোমরা মাল বানায় মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে যাইবা। কেমন ত্যাগ, কেমন মহব্বত, কেমন ভালোবাসা। আমারে বস্তার মধ্যে বড়বা, বস্তার মধ্যে ভইরা আমারে মাল বানায়া মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে ছাইরা দিবা। কয় ঠিক আছে, কত টাকা দিবা? কয় এত টাকা তোমাকে দাও, তোমাদেরকে দেওয়া হবে। আব্দুর রহমান নবীজির কদম মোবারকে যাওয়ার জন্য বস্তার মধ্যে ঢুইকা গেলেন, মাল হইয়া গেলেন। মাল হইয়া যখন মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করেছেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গভর্নরের স্বপ্নে দেখে বললেন, পাগলা তখন বস্তার মধ্যে ঢুকছে আমার মদিনাতুল মুনাওয়ারায় আসার জন্য। ও মার নবী, ও দয়াল নবী, হায় হায়। এই জন্যই আমি গজলে লিখেছি, নামাজের ভিতরে কাউকে, আমার কিতাবে লেখা আছে, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয়। নামাজের মধ্যে সালাম আছে না? আছে না? শুধু নাই, সালাম না দিলে সালাম তো ওয়াজিব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এমন একটা নাম তোমরা দিয়েছ, আমাকে তোমরা কাঁদিয়ে দিলে। হায় 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 হায়, চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বা এনেছেন কোন সাহাবী। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, কবুতর বাকবাকুম করে আর চতুর্দিকে উড়ে উড়ে ঘুরে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবীরা, কবুতর তো আমার কাছে বিচার দিল, কবুতর সভাপতি বিএনপির কাছে আসলো না, আমার হসপিটালের চেয়ারম্যানের কাছে কবুতর আসলো না, আশিকি হুজুরের কাছে কবুতর আসলো না, কবুতর উড়াল দিয়ে আমার নূরের নবীর কদম মুবারকে যায় বিচার দেয়। নবী গো, আমার বাচ্চা হইছে মাত্র কয়েকদিন হইছে। সাহাবীরা কয়, নবী গো, ওগো মায়ার নবী, আপনি কি কবুতরের ভাষাও বুঝেন? আমার নূরের নবীকে শুধু কবুতর নয়, শুধু বাঘ নয়, শুধু সিংহ নয়, শুধু কুকুর নয়, কার কার ভাষা বুঝেন? শোন শোন শোন, নুসিরতু, আল্লাহ মুসলিম শরীফের হাদিস, নুসিরতু, আল্লাহ আমাকে সাহায্য করেছেন। নুসিরতু মানে সাহায্য। কি সাহায্য করেছেন? বিজাওয়ামিল কালিমে, পৃথিবীতে যত ভাষা আছে, ইঞ্জিনিয়ার বাইরে
চেয়ারম্যান বাজার হয়ে আমার নূরের নবী কয় পৃথিবীতে যত ভাষায় মানুষ কথা বলে, যত ভাষায় জিন কথা বলে, ফেরেশতারা যত ভাষায় কথা বলে, ৮০,০০০ মাখলুকাত শুধু নয়, ৮০ লক্ষ জীবের বসবাস এই দুনিয়ায়। আমার নূরের নবীকে বিজাওয়ামিল কালিমে সমস্ত ভাষার জ্ঞান রব্বুল আলামিন আমি রহমাতুল আলামিন দান করেছে। শুধু তাই নয়, খুশি না? বাপের চেয়ারম্যান হলে পোলারা খুশি হয় না? খুশি থাকে। তাইলে আপনি আবু বকর, ওমর, ওসমান, আলীর দলের মানুষ। নবীর প্রশংসা যদি আপনার খুশি লাগে, আর যদি রসুলের প্রশংসা আপনার বেজার বেজার লাগে, আপনি যত বড় টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজ বুঝবেন আপনি একটা মুনাফিক, আবু জাহেলের দলের মানুষ। কোনো সন্দেহ নেই, আমি কোরআন হাদিস ইজমা কিয়াস দা প্রমাণ করে দেখাবো আপনি একটা বেয়াদব। আপনি যেই নবীর উম্মত, সেই নবীর উম্মতের সেই নবীর কথা আপনার কাছে ভাল লাগে না, আপনার ভাল লাগে আপনার নেতার কথা। হায় 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 হায়। আব্বা জানলারে আমার মাশাআল্লাহ খুব খুশি লাগলো, দোয়া করেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে অহংকার থেকে বাঁচায়। আমার এখন ওয়াজের বয়স 29 পার হয়ে জানুয়ারিতে আমার 30 বছর শুরু হবে। আমার মুরাদ ভাই, তাহেরি ভাই আর এখন তো আমার কমপক্ষে 10, 12, 15 বছরের জুনিয়র ওয়াজের মাঠে। কিন্তু আমার যে এখন আপনারা দোয়া কইরা দেওয়ার লেগে ডাকেন, এটা যে আমার জন্য কত বড় নিয়ামত জানেন। জিগায় দেখেন বাবা ভাষ্য গালে ওরা যেহেতু দাওয়াত দেয়, জিগায় দেখেন রুবেলের ম্যাক্সিমাম মুরব্বীরা বাজান, ম্যাক্সিমাম মুরব্বী বক্তা আমরা, আমাদের মুরব্বী যারা ছিল বাসায় তারা বসায় এখন। কিন্তু আল্লাহ আপনাদের অনেক বেশি দোয়া আমার প্রতি। এই নবীনগর কসবাইতে আমার জীবনের সবচেয়ে বেশি মাহফিল করেছি। ওনার বাড়িতে 3 বার না 4 বার আসে। রসুল্লাবাদের যেটা বেতন মিয়ার বাড়ি যে এটা সারা, তাহলে ওনার বাড়িতে হুজুর আমার ইঞ্জিনিয়ার সাহেবের বাড়িতে ওনার আব্বায় থাকতে মনে হয় একবার কোন জায়গায় আসলাম, আমার আব্বাই সবক দিচ্ছে, এইটাই না? আল্লাহ যেন বাজানলে জান্নাতের উচ্চ মাকাম দান করে, আরো জোরে কন। শেষ পর্যন্ত বস্তার থেকে আব্দুল রহমান রে বের করে এরেস্ট করে এইবার আর বাড়িতে পাঠায় নাই, এরেস্ট করে মদিনা শরীফের জেলখানার মধ্যে ঢুকাইলেন। রাতের বেলা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, গভর্নর আব্দুর রহমান তো কোনো চুরি করে নাই, ডাকাতি করে নাই, এরে কেন জেলখানায় ঢুকাইছো? জেলখানা আপনি তো কইছেন তারে মদিনাতুল মুনাওয়ারায় নিষেধ করেছেন না আসার জন্য। এই জন্য আমরা মনে করেছি সে অনেক বড় অন্যায়কারী, অনেক বড় অন্যায় মনে হয় করেছে, এই জন্য আপনি তারে যেতে দেন নাই, যেতে দিবেন না। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে না, এই পাগলায় কোনো অন্যায় করে নাই। এমন একটা কবিতা পাগলাই লিখেছে, নিয়ত করেছে কবিতাটা আমারে আগে শোনাইব, এরপরে বাবা মা আত্মীয় স্বজনদেরকে শোনাইব। কিন্তু যেই কবিতাটা পাগলাই লিখেছে, এই কবিতা যদি রওজা মুবারকের সামনে আইসা আমারে শোনায়, আমি সহ্য করতে পারবো না। আমি রওজা মুবারক থেকে উঠতে হইব, ওইটা ওরে আদর দিতে হইব। আমি যদি উঠি, ওর যদি আমারে একবার পায়, আমারে আর ছাড়ব না। আল্লাহ এই নবীর ব্যাপারে কবি নজরুল গত শতাব্দীতে লিখে গেলেন, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, চাঁদ সুরুজ গ্রহ তারা, ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা, ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গুলে লালা। এই সুরে আমি একটা গজল লিখেছি, আল্লাহর হুকুম নবীর সুন্নাত পালন করবে যারা, দুনিয়া ও আখিরাতে সফল হবে তারা। আরো সফল হবে তারা,
নামাজ পড়বে যারা, কথা কয় না, সলাত তাসবিহ নামাজে নিয়ামতে ভরা বাবা, সলাত তাসবিহ নামাজে নিয়ামতে ভরা, আল্লাহর হুকুম নবীর সুন্নাত পালন করবে যারা, দুনিয়া ও আখিরাতে সফল হবে তারা। বাজারে আমার, আপনারা নড়েন না আজকে, নড়েন না কেন? আয় হায়, আমি কিন্তু প্রায় 2.5 ঘন্টা আপনাদের সামনে, প্রায় 2.5 ঘন্টা। আমি বাজার ভাইয়ের 10 মিনিট, 10:30 10 মিনিট আগে উঠে গেছি আমি স্টেজে। এখন মনে হয় 11:30টার উপরেই তো মনে হয়, 11:31, মানে 1 ঘন্টা 42 মিনিট। আর সামনে যাওয়া যায় না, কথা কয় না। কিন্তু এই এবারে ভাষ্যকার, তুমি আমার পক্ষে থাকো আব্বা জান্নারে, এই তো এই সুর দিয়া তো মনে হয়েছে গজল। তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার, তোরা কে যাবি রে, তোরা কে যাবি রে, বাইর করে দাও, নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার, তোরা। আজকে কি প্রেমের বাগান, কার জানি নজর পড়ছে রে ভাইজান, কোন আল্লাহর ওলির যেন, কোন পাগলের যেন একটা নজর পড়ছে। কারণ গত বছর আমি এর অর্ধেক লোক পাই নাই, আমার মনে আছে তো, আলহামদুলিল্লাহ। পাগল রে আমার নবী, নূরের নবী, দুকুলের সরদার, সীমাহীন সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার। আমার নবী, নূরের নবী, দুকুলের সরদার, সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার। ওই নবীকে পাইলে হবি, ওই নবী পাইলে হবি পিয়ারা খোদার, তোরা কে যাবি রে, তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগি নবী কান্দে যারে, তোরা কে যাবি রে, তোরা কে যাবি আমার নবীজির, কত আগের মতোই আছে, উম্মতের লাগিয়া কান্দে যারে যার, তোরা কে যাবি রে পাগল রে। মিলাদুন নবীর দিনে নবী সরোয়ার, মিলাদুন নবীর দিনে নবী সরোয়ার। রব্বি হাবলি উম্মতি বলেছেন বারে বার, হ্যাঁ উম্মতের লাগিয়া নবী, উম্মতের লাগ নবী দয়ার সাগর, তোরা কে যাবি রে, তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে, তোরা কে যাবি রে, তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে, তোরা যাবি রে। ওলিউল্লাহর এই মিনতি আল্লাহর দরবার, দয়া করে নিও আল্লাহ নবী, দয়া করে দিও আল্লাহ নবীজির দিদার। মক্কা ও মদিনায় আল্লাহ, মক্কা ও মদিনায় আল্লাহ নিও বারে বার, তোরা কে যাবি রে, তোরা কে যাবি আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার, তোরা কে যাবি। হায় হায়, আহ কি মৌলানা মহিউদ্দিন রহমান বাজানে আমারে এই গজলের জন্য কিছু উপহার দিয়েছে। রাত্রে যখন ইঞ্জিনিয়ার ভাই ঘুমায় যাইব, আমার নাম কি বাবা ভাষ্যকার নাসির উদ্দিন বাবাই যখন ঘুমায় যাইব, মনির চেয়ারম্যান হসপিটালের চেয়ারম্যান বাবাই যখন ঘুমায় যাইব,
আমার কথা পরীক্ষা করে দেখ। এলাকার মানুষ ঘুমায়, এলাকার মানুষ ঘুমায়, আপনার স্ত্রী ঘুমায়, ছেলে মেয়েগুলি ঘুমায়। ওই সময় রাত্র 2টা, 2:30, 3টে আপনি উঠে যান। আল্লাহর ওলি হইতে চাইলে তাহাজ্জুদ ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না। সবাই ঘুমাইতেছে, আপনি উঠে গেলেন। আপনি উঠে গেলেন, কেন উঠবেন জানেন? আমি বলবো মারা মাওলানা নাসিরউদ্দিন বাজান রে, মোহিত বাজান রে, আমি বলবো নামাজ তো একটা কৌশল, একটা প্রেমের খেলা। আসলে আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদের সাথে কথা কইতে চায়। আমার বিশ্বাস নামাজ হইলে একটা বাহানা, আল্লাহ আমাদের সাথে কথা কইতে চায়। আমার আল্লাহ সিস্টেম করলো, আল্লাহ নামাজ কায়েম করার জন্য বললেন বাজান রে, রাত্র শেষ হয়ে গেল, সূর্য উঠবে। আমার আল্লাহ কয় সারা রাত ঘুমাইছো, আয় আমার লগে একটু কথা কইতে হয়। তুমি যদি বারবার শ্বশুরের বাড়ি, জামাইও যদি ঘন ঘন যায়, জামাইও যদি শ্বশুরের বাড়ি ঘন ঘন যায়, শ্বশুর শাশুড়ি বেজার হয়েছে, এটা চেহারায় বোঝায়, কথায় বোঝায়, পাকশাকেও বোঝায়, ভালো খাওয়ন দেয় না। আর আমার আল্লাহ দৈনিক, আল্লাহর ঘর তো মসজিদ, ওই মসজিদ আমার আল্লাহর ঘর, ওই ঘরে তোমারে একবার তুমি গেছো, আল্লাহ বিরক্ত তো প্রশ্নই আসে না। দ্বিতীয়বার জহুরে গেছো, আমার আল্লাহ কয় ফজরে কথা কইয়া গেলি, আর কোন সময় আবি? জহুর আপনি কথা বললেন, কথা বললাম, আপনি নবীর সুন্নত কাইলুলা করতে গেলেন, একটু বিশ্রাম নিবেন, আসরের সময় আসতেছে। আমার আল্লাহ কয় পাগলারা রে, আয় বিকাল হইয়া গেছে, কোন সময় আমার সাথে কথা কইছো? এখন কি আমার সাথে কথা কইতে মনে চায়? আল্লাহ তুমি আমাদেরকে তোমার আর তোমার বন্ধুর পাগল বানায়। আসরে গেছি, আসরে চলে গেলাম, আসরে কথা বললাম, আমার আল্লাহকে পাগলারা রে, পাগলিরা রে, মাগরিব হয়ে যাচ্ছে, রাত্র শুরু হইতেছে, তুই কই গেছস? চায়ের দোকানে বইসা রয়েছিস, ক্রিকেট খেলার মাঠে, ফুটবল খেলার মাঠে তুই বইসা রয়েছিস, আয় রাত্রটা শুরু কর আমার সাথে কথা কইয়া। রাত্রটা শুরু কর, রাত্রটা শুরু কর আমার সাথে কথা কইয়া, রাত্রটা শুরু কর আমার সাথে কথা বলে। আমরা মাগরিবে গেলাম, মাগরিবের পরে এসা আসতেছে, আমার আল্লাহ কয় রাত্রটা শুরু করছো আমার সাথে কথা কয়া, এখন ঘুমাইতে যাবি, আমি উড়াইলে উঠবি, আমি যদি না উড়া কোনোদিন তুই জাগবি না। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, কি বলতেছেন জানেনলি? আল্লাহ আমি তোমার উপর ভরসা করে, তোমার উপর তাওয়াক্কুল করে ঘুমায় গেলাম, কি অর্থটা তো খেয়াল করেন নাই, তুমি যদি উঠাও তাইলে উঠবো, না আমি উঠবো না। আমার আল্লাহ কয় এই দোয়া যেহেতু করবি, দোয়া করার আগে আমার কাছে আয়, এশার নামাজে আইসা আমি আল্লাহর সাথে কথা কইয়া যা, আমি আল্লাহ তোর জামিনদার হয়ে যাব। আব্বা অনুরোধ, আবদার, নামাজ ছাড়া কোনো ফকিরি নাই, নামাজ পড়বে। নবীজি বলেছেন নামাজ আমার, নামাজ আমার চক্ষু মোবারকের শীতলতা। মারহাবা, নামাজ, নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, একবারে ইন্তেকাল মোবারকের প্রায় কাছাকাছি, সেই সময় আবু বকর সিদ্দিক যখন দাঁড়িয়ে গেলেন নামাজে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা আমাকে আমাকে অনুমতি দাও। নবীজি দুইজন সাহাবীর কাঁধের মধ্যে হাত মোবারক দিয়ে পা মোবারক দাঁড়াইতে পারতেছেন না, দাঁড়াইতে পারতেছেন না, পা মোবারকগুলি হেঁচড়াচ্ছে রাস্তার ভিতরে, দাঁড়াইতে পারতেছেন না।
মা এসা বলছে, করতেছেন কি? যে উম্মতকে শিক্ষা দিয়ে যাচ্ছি, এই অবস্থায়ও আমি নামাজে যাচ্ছি। অনুরোধ, এই মাহফিল করা সার্থক হবে যদি আপনারা নামাজি হয়ে যান। এই মাহফিল করা সার্থক হবে যদি আপনারা কোরআন প্রিয় হয়ে যান। আম্মাজান, আপনারা পর্দাশীল হয়ে যাবেন, পর্দা করবেন, বোরকা ছাড়া ঘর থেকে বের হবেন না। মা, বাচ্চা বড় হয়ে গেছে, আমার বাবু চাও, আমারও তো দুইটা মেয়ে, একটা ছেলে। আপনারা অনেকেই দেখেছেন ছেলেটারে, দোয়া চাই। গত বৃহস্পতিবার, আগের বৃহস্পতি আমার কাছে শেষ সবক শুনেছে হাফিজি। তাকে এই 17, 18, 19 দাওয়াত দিয়ে গেলাম। চলতি মাসের 17, 18, 19 3 দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলন ঢাকা রাজধানীতে হবে ইনশাআল্লাহ। আপনাদের যাতায়াত ভাড়াটা আমি দিতে পারবো না, কারণ 10-20 হাজার মানুষ যদি হয়, 20 টাকা করে দিলে অনেক লাখ টাকা লাগবে। এই জন্য সেটা আমি পারবো না। কিন্তু 3 দিনে 9 বেলা খাওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ থাকবে, থাকার ব্যবস্থা থাকবে। কিন্তু গরম কাপড়টা আমি দিতে পারবো না। একটা 200-300 টাকা যে কম্বলগুলি বেচে, অনেক লোক তো অত ভারী কম্বল লাগবে না, অনেক লোক হইলে অত শীত লাগে না। সেই জন্য পাতলা একটা কম্বল নিয়ে যাবেন। 3 দিন ব্যাপী মাহফিল। দিনের বেলা তালিম হবে, সূরা কেরাত শিক্ষা দেওয়া হবে, মাসলা মাসের শিক্ষা দেওয়া হবে। রাতের বেলা সন্ধ্যায় মোরাকাবা, রাতের বেলা দিন ওয়াজ, এবং রাতের বেলা সলাতুত তাসবিহ নামাজ আমার নেতৃত্বে ইনশাল্লাহ পড়া হবে। 3 দিন 3 দিনে সলাতুত তাসবিহ পড়া হবে, এবং তাহাজ্জুদ নামাজ পড়া হবে। আপনাদেরকে দিনের বেলা বিভিন্ন ট্রেনিং দেওয়া হবে। কেন, গত পরশু দিন আমি একটা গজল লিখছি, আমার মাদ্রাসার দাওয়াত দিছি। জিন্নুরাইনের বাগে, বাগে মানে বাগান, জিন্নুরাইনের বাগে অনেক ভালো লাগে। পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে। আরে পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে। আমার ছাত্ররা পাগড়ি ছাড়া নামাজ পড়ে না, মারহাবা করে না। জুমার নামাজে মুসল্লিদের আগে, মাওলানা নাসিরুদ্দিনের আগে, ইঞ্জিনিয়ার সাহেবের আগে, বাবা চেয়ারম্যানের আগে আমার ছাত্ররা পাগড়ি মাথায় দিয়ে জুমায় চলে যায়। ওই কথাটাই লিখছি। তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে। সলাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে, মারহাবা কয় না। আমার নিজের নেতৃত্বে মাসের শেষ বৃহস্পতিবার আমার নিজের নেতৃত্বে বাচ্চা ছেলে মেয়ে, তো মেয়েরা আমার বাসায় পড়ে পর্দার সহিত, ছেলেরা শিক্ষকরা আমার ভক্ত মরিদ যে কয়জনই আসে, এই কানা ল্যাংরা অগর সহ আমি সলাতুত তাসবিহ নামাজ পড়ি। তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে। সলাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে। খুশির সীমা নাই, শুকরিয়া জানাই। খুশির সীমা নাই, শুকরিয়া জানাই। আরে খুশির সীমা নাই, শুকরিয়া জানাই। ইয়া নবী সালাম আলাইকা আরো সুন্দর লাগে। ইয়া নবী সালাম আলাইকা। সকাল সন্ধ্যায় জিকির করতে বলেছেন আল্লাহ, তাই তো জিকির করে ওরা আল্লাহরই দয়ায়। সবার দোয়া চাই, দোয়া করবেন তাই। আরে সবার দোয়া চাই, দোয়া করবেন তাই। ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে। আরে ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে। আমি চেষ্টা করতেছি ওরা যেন আমার মাদ্রাসাতে ওলি আল্লাহ হইয়া এরপরে বাড়িতে আসে। কেন করতেছি? বাইজিৎ বুঝতে ওয়াজ একটু বাড়তেছে, সমস্যা আছে? নাসিরুদ্দিন বেড়ায় যেহেতু কইছে সমস্যা নাই, তাহলে কথা কয় না কোন মাফি মুশকিল। ঠিক আছে, আব্দুর রহমানের ওয়াজ বাকি রয়েছে। আল্লাহ আব্বাজান আজকে রাখ, সব গজল হলান যাবে, কথা কইস না। আব্দুর রহমানের ওয়াজ বাকি, জান্নাতে দোকানের কথা কইছে বেড়ায়। হাই হাই ওয়াজ করনি, যার মাজার আমি জিয়ারত করলাম ওমান সালালায় যাই আমি বেহুশ হই নাই, তবে আমি অনেকটা মাথা খারাপের মতো হয়ে গেছিলাম যে এই লোক 32টা দাঁত ভাঙছে, এই লোক আমি চিন্তা করতে পারতেছিলাম না।
এই পাগল যেদিন জান্নাতে যাবে, সব ঢুকে গেল, অনেকেই ঢুকে যাবে, আল্লাহ বলবেন ফেরেশতারা অস্করণীরে বাধা দাও, অস্করণীরে বাধা দাও। তো অস্করণী রাদিয়াল্লাহু তাআলা কলিজা শুকিয়ে যাবে অর্ধেক, যে আমারে জান্নাতে যাইতে দিব না, আমি জান্নাতে যেতে পারবো না, আল্লাহ নাকি আমাকে বাধা দিয়েছেন। অস্করণী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের গেইটে দাঁড়াবে, রব্বুল আলামিন বলবেন এ ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতাদেরকে বলো জাহান্নামের গেটটা খুলে দিতে। অস্করণী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের গেটে এমনিতে অর্ধেক বুক শুকায় গেছে, এখন জাহান্নামের গেটটা খুইলা বলতেছেন অস্করণী, খুব বলবেন অস্করণী জাহান্নামের দিকে তাকাও, বাকি অর্ধেক শুকায় যাবে। আমার আল্লাহ বলবেন আমার বন্ধু কিন্তু অস্করণীরে বলেছিল ফেরেশতারা অস্করণীরে যদি আমার উম্মত কেউ পাও তাইলে আমার অস্করণীরে আমার উম্মতের জন্য দোয়া করতে বইল। তো অস্করণী অর্ধেক উম্মতের জন্য দোয়া করতে পেরেছিলেন, বাকি অর্ধেকের জন্য করতে পারে নাই। অস্করণী তো ভয় পেয়ে গেছে, ভয়ের কোনো কারণ নাই। আমি আল্লাহ অর্ডার দিলাম, এই পাগলা তো ওই পাগলা যিনি হাবিবের একটা দুইটা দাঁত মোবারক ভাঙ্গার পরে পাগলায় তো 32টা দাঁত ভেঙে ফেলেছিল, এইটার বিনিময়ে আমি এখানে রেখে দিয়েছি। এই পাগলারে বলো জাহান্নামের ভিতরে যেই পাগলিনীরে গুলিরে দেখা যায় ও আঙ্গুল ইশারা কইরা যত ইচ্ছা তত শুধু জান্নাতে নিতে চাইব, আঙ্গুল ইশারা করব, জান্নাতের ফেরেশতারা জাহান্নাম থেকে জাহান্নামীদেরকে বাহির কইরা জান্নাতে নিয়ে যাইব। আমি তোরে জান্নাতে যাইতে দিব না, এই জন্য দাঁড়াইতে বলি নাই, দাঁড়াইতে বলেছি ও যেন একা না যায়। আজকে দুনিয়ায় দোয়া করতে পারে নাই, আজকে ওই দুনিয়ার দোয়াটা আখিরাতে করো, যারে মনে চায় তারে নিয়ে অস্করণী জান্নাতে চলে যা।